রাজা, সামনে এমপি নির্বাচন। এই নির্বাচনেও যদি মিজু খান জোরপূর্বক ভোট নিয়ে পাশ করে, তাহলে আমাদের নির্বাচন করে কি লাভ? ওই মিজু খানের শক্তিকে নির্মূল না করা পর্যন্ত আমরা কখনোই জিততে পারবো না। মিজু খানের শক্তিকে তো আমি শেষ করে দিয়েছি। না রাজা, না, তুমি মিজু খানের শক্তিকে শেষ করতে পারোনি। আরে তুমি তো শেষ করেছো কালুকেই। কালুর চেয়ে অনেক অনেক বড় শক্তি এখন তার হাতে, যাকে আমার প্রয়োজন। কে সেই শক্তি? বাদশাহ। বাদশাহ? হ্যাঁ, বাদশাহ। এই সেই মিজু খান, যার ইশারায় কালু তোমাকে এতিম করেছে। আমি চাই না শুধু কালুকে শেষ করেই তুমি তোমার মা বোনের হত্যার কথা ভুলে যাবে। না, আমি ভুলিনি, আমি ভুলিনি। আজ আমি মিজু খানের অফিস ভেঙে চুরমার করে বাদশাকে আপনার কাছে নিয়ে আসবো। কি আশ্চর্য বাদশাহ, তুমি রাজাকে আমার দল আনতে পারলে না? আমি চেষ্টা করছি। চেষ্টা করতে করতে যদি সময় শেষ হয়ে যায়, তাহলে সেই চেষ্টা দিয়ে কোনো লাভ হবে না। বলে যেও না বাদশাহ, তোমার পঙ্গু বাবা আমার টাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। ওই রাজীব চৌধুরী তোমার মা বোনের মৃত্যুর জন্য দায়ী, তোমার বাবার পঙ্গুত্বের জন্য দায়ী। এই নির্বাচনে যদি সে এমপি হয়, তাহলে আমরা কেউ বাঁচব না। ওই রাজীব চৌধুরী আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। না, আমি ওকে এমপি হতে দেব না। আমি ওর নাম নিশানা মুছে দেব, সবকিছু ধ্বংস করে দেব। গুড, ভেরি গুড, এটাই আমি চাই। এই চল। রাজা, তুই বাদশাহ, তুই মিজু খানের হয়ে কাজ করা ছেড়ে দে। তাহলে তুইও রাজীব চৌধুরীর হয়ে কাজ করা ছেড়ে দে। না বাদশাহ, একটা ভালো লোকের হয়ে কাজ করার প্রয়োজন আছে। ভালো লোক? ভালো লোক বলে এখন আর কেউ নেই। সব খারাপ হয়ে গেছে, সবার রক্ত নষ্ট হয়ে গেছে। রাজা, সবার রক্ত নষ্ট হয়ে গেছে। না না, সব খারাপ হয়নি, সবার রক্ত নষ্ট হয়নি। তুই মিজু খানের মতো একটা খারাপ লোকের সঙ্গ ছেড়ে দে। রাজা, আমি চাই না রাজীব চৌধুরী আর মিজু খানের ঝগড়া নিয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। কিন্তু যে মিজু খান তার লোকজন দিয়ে গুন্ডামি সন্ত্রাস করে বেড়ায়, নিরীহ মানুষ খুন করে সমাজে অশান্তির আগুন ছড়ায়, তার সাথে তুই রাজীব চৌধুরীর মতো একজন আদর্শবান নেতাকে তুলনা করে আদর্শ আদর্শ তুই রাজীব চৌধুরীকে আদর্শবান নেতা বলবি না। আরে এই রাজা, ওই মিজু খান গুন্ডামি মাস্তানি করে, তাকে চেনা যায়, বোঝা যায়, বোঝা যায়। কিন্তু ওই রাজীব চৌধুরীর মতো শয়তান লোককে চেনা যায় না রাজা, বোঝা যায় না। রাজা, রাজা তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই রাজীব চৌধুরী দল ছেড়ে দে। বন্ধু, এই কিসের বন্ধুত্ব? যারা অন্যায় করে, নির্যাতন করে, মানুষ খুন করে, রক্তের বন্যা বইয়ে দিয়ে গুন্ডারাজ কায়েম করতে চায়, তাদের সাথে বন্ধুত্ব হয় না। ঠিক বলেছিস রাজা। এতদিন তুই বাদশার বন্ধুত্ব দেখেছিস, আজ থেকে শত্রুতা দেখবি। শত্রুতা! বাদশা! মিজু খান আমার বোনের, আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ওকে ধ্বংস না করা পর্যন্ত আমি এ পথ থেকে সরে দাঁড়াবো না। আরে তাহলে তুই শুনে রাখ, ওই রাজীব চৌধুরী আমার বোনের মায়ের মৃত্যুর জন্য দায়ী, আমার বাবার পঙ্গুত্বের জন্য দায়ী। বাদশা, বন্ধু, বন্ধু,
রাজা খারাপ করলি। বাচ্চা বাচ্চা কাজটা ভালো করলি না। কি বললি? ওই ভণ্ড রাজনীতিবিদ মিজু খানের জন্য তুই রাজার সাথে ঝগড়া করেছিস? এই মিজু খান সম্পর্কে কিছুই বলবি না। কেন বলবো না? এই জন্য বলবি না যে আমার দুঃখের সময় মিজু খান আমাকে সাহায্য করেছিল, আমাকে আশ্রয় দিয়েছিল। সাহায্য করেনি, তোর দুর্বলতার সুযোগ নিয়ে তোকে ব্যবহার করেছে। আর তুইও পোশাক কুকুরের মতো। রানী! সামনে কেন? আর আমাকে মেরেও যদি তুই তোর দেহ থেকে কুন্ডা মাস্টার নামে লেবাসটা খুলে ফেলতে পারিস, তাহলে যা, আমি অনেক শান্তি পাবো। তবু তুই ভালো হ। ভালো চাই না, আমি ওই ভালো চাই না। যে ভালো দিয়ে মৃত্যু চেয়ে ভয়ঙ্কর যন্ত্র নিয়ে বাচ্চা হয়, সে ভালো আমি চাই না রানী, আমি চাই না। আচ্ছা, তুই চোখ থাকতে অন্ধ হয়ে গেছিস, মুখ থাকতে বোবা হয়ে গেছিস। ওই মিজু খান তোকে পুতুল বানিয়ে তার স্বার্থ উদ্ধার করছে। মনে রাখিস, কুন্ডামি মাস্তানি করে সুখ পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। তোর সামনে লোকে যখন বলবে আমি একটা রনবাজির স্ত্রী, তোর সন্তানকে যখন বলবে কুন্ডা মাস্তানের সন্তান, তখন তুই কি করবি? বাদশা, আমি তোকে হাত জোর করে মিনতি করছি, একটা জঘন্য খুনি মিজু খানের জন্য তুই তোর বন্ধুকে ত্যাগ করিস না, ত্যাগ করিস না। হ্যাঁ, বাচ্চা ঠিকই বলেছে। তুমি রাজনীতির কিছুই বোঝো না। তুমি একটা ব্রিলিয়ান্ট ছেলে, তুমি কেন রাজনীতির মধ্যে এসে তোমার জীবনটা ধ্বংস করছো? রবি, রাজনীতিতে এখন ব্রিলিয়ান্ট ছেলেদেরই দরকার, তা না হলে মিজু খানের মতো লোকেরা গুন্ডামি করে দেশটাকে ছারকার করে দেবে। কিন্তু তুমি যা করছো তা কি দেশের মঙ্গলের জন্য করছো? কি বলতে চাও তুমি? কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাই? মিজু খান গুন্ডামি করে, বদমাশি করে, আর তুমি কি করছো? আমার বাবার পুতুল হয়ে তাকে এমপি বানাবার জন্য মারামারি করে বেড়াচ্ছ। এত বছরের বন্ধুত্বকে তুমি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছ। আদর্শের জন্য বন্ধুত্বকেও বিসর্জন দেওয়া যায়। কোন আদর্শের জন্য? একজনকে গদিতে বসানোর জন্য, এমপি বানাবার জন্য? এটাকে তুমি আদর্শ বলছো? এতে মানুষের কি কল্যাণ হবে? রুবি, রাজা, আমি দেখেছি আমার বাবার রাজনীতি। সারা জীবন তিনি মুখে বলেছেন, একাজ করেছেন আরেক। মানুষের জন্য নাকে কান্না কেঁদে মানুষের শুধু ক্ষতিই করেছেন, নিঃস্বার্থ উদ্ধার করেছেন। দেখো রাজা, রাজনীতি হচ্ছে একটা দাবার খেলা। এখানে যে যেভাবে পারছে দাবার গুটি চালিয়ে মানুষকে বোকা বানিয়ে সিস্টেম মাফ করে দিচ্ছে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি ছোটবেলা থেকে রাজনীতি পরিবারের মানুষ। আমি দেখেছি রাজনীতির নামে একজন নেতা কত অমানুষ হতে পারে। তোমাকে বাবা পুলিশের হাত থেকে বাঁচিয়েছে কেন জানো? কেন? মিজু খানের শক্তির সাথে আমার বাবা পেরে উঠছিল না, তাই তোমার শক্তিকে কাজে লাগিয়েছে মিজু খানকে ধ্বংস করার জন্য, এমপি হবার জন্য। জনগণের কল্যাণের জন্য নয়। জনগণের কল্যাণ চাইলে, সমাজে শান্তি চাইলে বাবা তোমাকে পুলিশে ধরিয়ে দিত, ঘুষ দিয়ে তোমাকে বাঁচাতো না। এটা কি কোনো ন্যায় নীতি হতে পারে বলো তুমি? সেই এলাকায় বাবার আধিপত্য নষ্ট হয়ে যাচ্ছিল শক্তির অভাবে, আর সেই শক্তির মূল উৎসই হচ্ছে তুমি। তাই তোমাকে কাজ দিয়েছে, চাকরি দিয়েছে। রাজা, তুমি এই নোংরা খেলায় মেতো না রাজা। তোমাদের এত সুন্দর বন্ধুত্বকে এই রাজনীতির দাবা খেলায় নষ্ট করে দিও না।
বাহ, দুই বন্ধু মিলে গেছে। রাজা